ফুটো, ফুটো, ওঠ রে বোকাচোদা, জ্বালিয়ে দেব তোর সেটা, আমি জ্বালিয়ে দেব। গরম গরম লাগছে মারা। এ কি উড়ি উড়ি লেওরা, কি গরমে! এ কি মারা, ফ্যানটাকে বন্ধ করলো? লেওরা শান্তি মতন একটু ঘুমাচ্ছিলাম, কোন চোদনা ফ্যানটা বন্ধ করলো রে? মা, ও মা, মা! এতি বাবা, কি হয়েছে? ডাকতো কেন? বাড়া তো ঠাকুমাকে ডাকতো, ঘরের ফ্যানটাকে বন্ধ করেছে। ঘরের ফ্যান বন্ধ হয়ে গেছে। এবার বুঝেছি, দাদু ঘরের মেন সুইচ নামিয়ে দিয়েছে। কি হয়েছে? দাদু ঘরের মেন সুইচ নামিয়ে দিয়েছে? লেওরা শান্তি মতন একটু খেতে দেবে না, থাকতে দেবে না, এখন তো দেখি শান্তিতে একটু ঘুমাতেও দেবে না। না, এ তো সহ্য করা যায় না, এর একটা ব্যবস্থা করতে হবে দেখছি। বাবা বাবা, আমি দাদুর গায়ে নিয়ে দিয়ে আসবো। না, তোর কিছু করা লাগবে না, যা করার আমি করবো। আমায় একটু জায়গা দাও, মায়ের মন্দিরে বসি। এই গরমের মধ্যে গাছতলায় বসার একটা আলাদা মজা আছে। বাবা, বাড়া তুমি ঘরে ফ্যান বন্ধ করে দিয়েছো কেন? বড় বাল এলো রে। প্রতি মাসে কত করে কারেন্টের বিল আসে সেটা কি জানিস? ওইসব জেনে আমার কি হবে? লেওরা একটু শান্তিতে ঘুমাচ্ছিলাম, পুরো ঘুমটা গায়ে মেরে দিল। চোদনা হরি পিতলের কৌটো। লেওরা 1 টাকাও ইনকাম করে ক্ষমতা নেই, শুধু ঘরে বসে বসে গিলবে, আবার বড় বড় কথা। বেরো বাঞ্চোদ এখান থেকে। কি হইতে? তোমার এত বড় তাও, তুমি আর বাবাকে বান্তুত বললা? চোদনা, লোহায় লোহায় ঝগড়া করে, টিন ভাঙা কেঁদে মরে। ভোদাগুলো যা তো যা, যা এখান থেকে। বুদা তুদা, আমার বাবাকে বান্তুত বললা? মাথা ফাটিয়ে দিল, দিলে তো দিল, আমার মাথা ফাটিয়ে দিল রে। ও মাথা গেনে, কই গেলে? তাড়াতাড়ি এসো। ও মা, গেল গেল রে, গেল আমার মাথা। আরে পল্টু, কি ব্যাপার, বহুদিন পর। এ বাড়া দুটো আইসক্রিম দে তো, খেয়ে আগে মাথাটা একটু ঠান্ডা করি। যা সেটা চেটা রোদ পড়েছে, একটু ঠান্ডা না খেলে হবে না। দে তোলে ওরা, দে তাড়াতাড়ি দুটো আইসক্রিম দে। আগের অনেক টাকা বাকি আছে, ওই টাকা দাও, তারপরে আইসক্রিম দেবো। পল্টুদা, আইসক্রিম দেবে না বলছে? এলে ওরা, এই তোর টাকা বাকি আছে তো কি হয়েছে, আমরা কি তোর টাকা দেবো না নাকি? তুই বুদা দুটো আইসক্রিম দে ঝন্টু, তোর টাকা পল্টুদা দিয়ে দেবে না। আরে না, ওইসব সিন ছাড়ো। বাড়া নাই নাই করে 700 টাকা বাকি আছে, আগে ওই টাকা দেবা, তারপরে মাল দেবো। কি বললি বাঞ্চর? তাহলে তুই আইসক্রিম দিবি না তাই তো? না না, আমি আর ধারে মাল দেবো না, আগে টাকা ছাড়ো, তারপর কথা হবে। পল্টুদা, সরে বাচ্চা সাহস দেখেছো, আমাদেরকে বলছে মাল দেবে না। লেওড়া, তাহলে কি দাঁড়ালো? তুই আইসক্রিম দিবি না তাই তো? না, বললাম তো টাকা ছাড়া মাল দেবো না। এ ল্যাংচা, এই চোদনার দোকানটা ভাঙতো। বাড়ার দোকানে থাকবে না তো আইসক্রিম কি পুঙা মেরে বেচবে নাকি? আরে ভাই, তোমরা এখানে ঝগড়া করছো কেন? আরে দেখুন না, এই চোদনাকে বলছি দুটো আইসক্রিম দে, আর ও বলছে দেবে না। লেওড়া, আমরা বালচের ক্লাবের পক্ষ থেকে পাড়ায় পাড়ায় গিয়ে চাঁদা তুলে ওকে এই দোকানটা করে দিলাম, এখন ও বলছে আমাদেরকেই মাল দেবে না। বোধা এইসব শুনলে সেটা জ্বলে যায় না? এই কেন না ঝন্টু, তুই ওদের আইসক্রিম দিচ্ছিস না কেন? আরে কাকা, আর বলো না, এরা আইসক্রিম খেতে খেতে 700 টাকা বাকি করে ফেলেছে। আজ দেবো কাল দেবো বলতে বলতে টাকাও দিচ্ছে না, তাই আমি ওদের মাল দেবো না। আহা ভাই, এটা তো তোমরা খারাপ করেছো, তোমরা ওকে টাকা দাওনি কেন? আরে ধুর বুদা, কিসের টাকা? লেওরা, এই দোকানটাই চলছে আমাদের জন্য, আবার কিসের টাকা দেবো? আচ্ছা আচ্ছা, আর ঝগড়া করা লাগবে না, আজকে তোমাদেরকে আইসক্রিম আমিই খাওয়াবো। কি বলছো কি কাকু, তুমি আইসক্রিম খাওয়াবে? হ্যাঁ, ঠিকই বলছি। কি রে ঝন্টু, দে ওদেরকে আইসক্রিম দে। এ কি বাড়া, কি করছিস এখানে? আরে দেখ না ফুটো, এই কাকু আমাদের আইসক্রিম খাওয়াচ্ছে। কি বলছিস, আইসক্রিম খাওয়াচ্ছে? হ্যাঁ। এই ঝন্টু, এই ভাইকেও একটা আইসক্রিম দে। কিন্তু কাকু, তুমি হঠাৎ আইসক্রিম খাওয়াচ্ছে কেন? লেওরা, কোনো খুশির খবর আছে নাকি? হ্যাঁ। হ্যাঁ গো, ঠিকই ধরেছো। আমি নাইট গার্ডের একটা কাজ করি, তাই রাত্রেবেলায় বউ বাড়িতে একাই থাকে। বউ অনেকদিন ধরেই বাড়িতে একটা এসি লাগানোর কথা বলছিল, তা কালকে একটা এসি কিনেছি, তাই দেখে আমার বউ খুব খুশি, আর বউ খুশি মানে আমিও খুশি। কি বলছো কি বাড়া, হ্যাঁ? তোমার বাড়িতে এসি আছে? হ্যাঁ, আছে তো। কাকু, তাহলে আমরা একদিন তোমার বাড়িতে ঘুরতে যাবো। হ্যাঁ হ্যাঁ, তোমাদের যখন ইচ্ছা তখন তোমরা চলে এসো। না, বাড়া এই গরমে ঘুম আসে নাকি? লেওড়া, মাথা মাথা গরমে সব চুলকে গেল। বোধা এই পাড়ায় সবার বাড়িতে এসি আছে, আর লেওড়া আমার ঘরে ফ্যান ঘুরছে। দেখো, লেওড়া জোরই নেই। ইস, যদি একটা এসি থাকতো তাহলে কত সুন্দরই না ঘুমাতাম। কি বলছে কি বাড়া, হ্যাঁ? তোমার বাড়িতে এসি আছে? হ্যাঁ, আছে তো। কাকু, তাহলে আমরা একদিন তোমার বাড়িতে ঘুরতে যাবো। হ্যাঁ হ্যাঁ, তোমাদের যখন ইচ্ছা তখন তোমরা চলে এসো।
আরে চোদন, আমার তো মনেই নেই। লেওরা সকালবেলায় কাকা বলেছিল না ওই কাকার বাড়িতে এসি আছে, হ্যাঁ ওই কাকা তো বলেছিল যখন ইচ্ছে তখনই উনার বাড়ি যেতে। বারা রাতে বলে কাকার বাড়ি এসির তলে ঘুমালে কেমন হয়? হ্যাঁ বাড়াই কাকুটার বাড়িতে এটাই মনে হচ্ছে। একবার ডাকবো নাকি? কিন্তু লেওরা এটা যদি অন্য কোনো বাড়ি হয় তাহলে তো মাঝরাতে ডাকাডাকি করার জন্য সেটা ভেঙে দেবে। না, একবার ডেকেই দেখি না কি হয়। হ্যাঁ কাকু, ও কাকু, কাকু বাড়িতে আছো নাকি? কি হলো বাড়া, ভোদার বাল ঘুমিয়ে পড়লো নাকি? কাকু, এই কে? কাকে চাই এত রাতে? ইয়ে মানে বৌদি, এই কাকু নেই বাড়িতে? ইয়ে মানে না, মানে কাকুই আমাকে বলেছিল এখানে আসতে, কিন্তু উনি তো বাড়িতে নেই, নাইট ডিউটিতে গেছেন। এই মেরেছে, নাইট ডিউটি যাওয়ার সময় পেলো না। ইয়ে মানে বৌদি, তোমরা নতুন এসি কিনেছো তো, তাই ভাবছিলাম একটু এখানে এসে থাকবো, কিন্তু কাকু তো নেই, তাই কি করে আর থাকি বলো? মা, কাকু নেই তো কি হয়েছে, আসো তুমি ঘরে আসো। কি বলছো কি বৌদি, ঘরে আসবো? হ্যাঁ হ্যাঁ, এসো এসো। আরে চোদন, আমার তো হেভি ভাগ্য। হ্যাঁ বাড়া, এদিকে কাকাও বাড়ি নেই, বৌদি একা, তারপরে আবার এসি ঘর। আরে বাস বৌদি, ঘরটা তো হেভি ঠান্ডা। হ্যাঁ হ্যাঁ, ওই এসি চলছে তো তাই একটু ঠান্ডা। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি বুঝেছি। আচ্ছা বৌদি, এই কাকু কখন আসবে? উনি তো কালকে সকালের আগে আসবে না, ওনার তো সারা রাত ডিউটি। ভাগ্যিস তুমি এসেছো, আমার না এই বাড়িতে একা একা থাকতে খুব ভয় লাগে। না না, কিসের ভয়, আমি আছি তো। তুমি এখানে বসো, হ্যাঁ আমি এক্ষুনি একটু আসছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। বাড়া ভাগ্যিস এখানে এসেছিলাম, না হলে হয়তো গরমের মধ্যে এখনো গা মারিয়ে শুয়ে থাকতাম। সত্যি ফুটো, তোর কপালটা তো ভালো না যে কি আর বলবো। হ্যাঁ এ কি এই মেরেছে বৌদি, এইসব কি পড়েছো? ওমা, আমি তো রাত্রেবেলায় এইসব পরেই ঘুমাই। চলো ফুটো, অনেক রাত হয়ে গেছে, শুয়ে পড়ি। গার মেরেছে রে, এইসব কি দেখছি? এই দেখো পল্টু, এটাই হচ্ছে আমার বাড়ি। ভাগ্যিস কাজ থেকে বাড়ি ফেরার পথে তোমাদের সাথে রাস্তায় দেখা হয়ে গেল। চলো চলো ভেতরে চলো, একটু এসির তলায় বসে ঠান্ডা হয়ে নেবে, তারপর চাটা খেয়ে বাড়ি যাবে। আচ্ছা আচ্ছা কাকু, চলো। কি করে কি কে রে বাড়া? কি করে ফুটো? ওরে ওরে, ওরে ওরে, দিলে বাড়া দিলে, আমার মাথাটা ফাটিয়ে দিল রে। কি হলো বাড়া, তুমি আমাকে মারলা কেন? একটু শান্তি মতন ঘুমাচ্ছিলাম, তোমার সহ্য হচ্ছিল না? চোরের বাচ্চা, ঘুম তো শাটার মধ্যে ঢুকিয়ে দেবো। লেউড়া আলবাল বন্ধুদের সাথে সব মিশছিস, আর পুরো গ্রামে আমার মান সম্মানের গান মারা হয়ে যাচ্ছে। মানে আমার বন্ধুরা আবার তোমার কি করলো? কি করলো? চোরের বাচ্চা একবার বাইরে বেরিয়ে দেখ। তোর ওই বারাচুদা বন্ধু লেউড়া না ল্যাংচা, কাল রাতে ও একটাই গ্রামের মেয়ে সর্বনাশ করে দিয়েছে, আর পুরো গ্রামের লোক আমাকে ধরে বলছে আপনার ছেলেও এর ভিতরে যুক্ত আছে। কি ল্যাংচা একটা মেয়ে সর্বনাশ করে দিয়েছে? এইসব কে বললো তোমাকে? কে বললো মানে? পুরো গ্রামে বলা বলি করছে। কি বলছো এইসব? হ্যাঁ আরে মিথ্যে কথা মিথ্যে কথা, ল্যাংচার গাড়ি অত দম নেই। লেওরা তোমার সাথে কেউ মজা করতে দেখো গিয়ে। আমাদের গ্রামের মেয়ের সর্বনাশ করে দিয়ে শুনে বাচ্চা এখন ক্লাবে লুকিয়ে আছে। এই ল্যাংচা, বেরো ক্লাব থেকে। আরে লুকিয়ে যাবে কত দূর, ওর সেটা আমরা ভাঙবই। এই বালছে ক্লাবে ঢুকে কি ভাবছে নিজেকে বাঁচাতে পারবে? কিরে শুনে বাচ্চা, বেরোবি না আমরা ঢুকবো? এই গুড মর্নিং ল্যাংচা, বেরো। মালটা একবার বেরো, গ্রামের মাঝখানে নিয়ে গিয়ে ল্যাংটা করে খেলাবো। এই ল্যাংচা বেরো। পল্টুদা, ওই দেখো সবাই আমাকে কেলাবে বলে দাঁড়িয়েছে, কিন্তু পল্টু ল্যাংচা যে এরকম করতে পারে এ তো আমার বিশ্বাসই হচ্ছে না। আরে লেওরা, তুই কি বিশ্বাস করবি? আমার নিজের বাপই তো আমাকে বিশ্বাস করছে না। তুমি কিছু করো পল্টুদা, আমি সত্যি কিছু করিনি। ওই মহিলাটা কোথার থেকে পেট ফুলিয়ে এসে ল্যাংচার নামে দোষ দিচ্ছে, এটা আমাদের জানতে হবে। দাঁড়া, আমাকে একটু ভাবতে দে, তারপরে দেখছি কি করা যায়। কিন্তু পল্টু, পুরো গ্রামই তো ল্যাংচাকে দোষ দিচ্ছে। ভোদার বাল কেউ তো বিশ্বাসই করছে না যে ল্যাংচা এটা করেনি। আরে চোদনা, এটাই তো আমাদের প্রমাণ করতে হবে যে ল্যাংচা কিছু করেনি। কিন্তু এখন কথাটা হচ্ছে প্রমাণটা করব কি করে? এ কি বাড়া, ক্লাবের সামনে এত ভিড় কেন?
আরে ফুটো, এই দেখো না তোমার বন্ধু কিসব কাণ্ড করেছে। কাণ্ড করেছে মানে কি করেছে? আরে তোর বন্ধু ল্যাংচা গ্রামের একটা মেয়ের সর্বনাশ করে দিয়েছে, আর তারপর সুরে বাচ্চাটা ক্লাবে ঢুকে লুকিয়ে আছে। বাড়াও, যা করেছে করেছে, আমরা বুঝে নেবো। তোমরা বেশি গান না মারিয়ে এখান থেকে যাও তো। লেওরা মারানোর ক্ষমতা নেই, ক্লাবের সামনে ভিড় করে বসে আছে। যাও যাও। এই চলো ভাই সব, আমরা এর ব্যবস্থা পরে করছি। আরে ওই তো ফুটো চলে এসছে। লেওরা কি হয়েছে নাকি বলতো? ক্লাবের সামনে তো ভিড় কেন? ফুটো, একটা কেলো হয়ে গেছে রে ভাই। লেওরা আমি ফেসে গেছি। চোদনা কেলো হয়েছে সেটা তো বুঝতেই পারছি, কিন্তু লেওরা কি হয়েছে এটা একটু আমাকে খুলে বল। আর বলিস না রে ভাই, কালকে রাত্রেবেলায় ক্লাব থেকে বাড়ি যাচ্ছিলাম। এ কি দিদি, কে আপনি? আর এত রাতে এখানে কি করছেন? ও মা সোনা, তুমি আমাকে চিনতে পারছো না? এই মেরেছে সোনা। লেওরা আপনি কে বলুন তো? সরুন সরুন, আমি বাড়ি যাবো। সে কি গো, তুমি আমাকে ভুলে গেলে? এতদিন আমার সাথে প্রেম করে তুমি এখন আমাকে চিনতে পারছো না? এই চোদনা বলে কি রে, আমি আবার কবে প্রেম করলাম? দেখুন, আমি এখনো পর্যন্ত কোনো মেয়ের গায়ে হাত পর্যন্ত দেইনি। আমি আবার আপনার সাথে কবে প্রেম করলাম? ওগো, তুমি এইসব কি বলছো? এতদিন যে আমার সাথে লটর পটর করলে, আমি তোমার বাচ্চার মা হতে চলেছি। দয়া করে এরকম বলো না। এই পুঙা মেরেছে, এইসব কি বলছে? লেওরা ব্যাপারটা ভাল লাগছে না, এইখান থেকে কেটে পড়তে হবে। বন্ধুরা, আইপিএল খুব শীঘ্রই আসছে, তাই তোমরা কি বিশুদ্ধ উচ্ছ্বাস ও আনন্দের জগতে ডুব দিতে প্রস্তুত? বাজারের হাজারো আকর্ষণীয় গেমগুলির মধ্যে আজকে আমরা একটি অ্যাডভেঞ্চার গেমের কথা বলবো, যেটির নাম হলো অ্যাভেটার। এই গেমটি তোমাদের আত্মা ও পালস রেটকে বাড়িয়ে দেবে। মোস্ট বেটের সব থেকে সেরা গেমগুলির মধ্যে এটি হলো একটি। মোস্ট বেট হলো একটি লাইসেন্সপ্রাপ্ত নাম্বার 1 গ্লোবাল গেমিং প্ল্যাটফর্ম। প্লেনটি টেক অফ করার আগে ক্যাশ আউট ক্লিক করার জন্য প্রস্তুত হও এবং জেতার জন্য ক্লিক করে অপেক্ষা করো। দেখেছো কতটা অনায়াসে ও সহজেই তোমরা জিততে পারবে। এছাড়া মোস্ট বেটে রয়েছে জেটেক্স, আন্দারবাহার ও ক্র্যাশ এর মতন আরো অনেক গেম। তোমরা যদি আমার দেওয়া প্রোমো কোড স্ল্যামফক্স 888 ব্যবহার করে রেজিস্ট্রেশন করো, তাহলেই তোমরা পেয়ে যাবে 34,000 টাকা পর্যন্ত বোনাস ও 250টি ফ্রি স্পিন। এছাড়াও মোস্ট বেটে গুগল পে, ফোন পে এবং পেটিএম এর মাধ্যমে খুব সহজেই ডিপোজিট করতে পারবে। মোস্ট বেট তার খেলোয়াড়দের 100% নিরাপত্তা নিশ্চিত করে। আরো তোমরা পেয়ে যাবে 24/7 কাস্টমার সাপোর্ট। তাই আমার দেওয়া লিংকে ক্লিক করো এবং আমার দেওয়া প্রোমো কোড স্ল্যামফক্স 888 দিয়ে রেজিস্ট্রেশন করো, আর পেয়ে যাও অনেক বোনাস ও 250টি ফ্রি স্পিন। নগেন, এই নগেন, কিরে নগেন, বাইরে আয়। এ কি আপনারা এত চিল্লামিল্লি করছেন কেন? আসুন আসুন, ঘরে আসুন। কোনো সমস্যা হয়েছে নাকি? আরে না, আমরা আপনার ঘরে বসতে আসিনি। আপনার 12 ছেলে ল্যাংচাকে ডাকুন। ল্যাংচা? কেন, আমার ছেলে ল্যাংচা আবার কি করলো? বোধারবাল, আপনি কি আপনার ছেলেকে ডাকবেন নাকি আমরা ভিতরে ঢুকে তুলে নিয়ে যাবো? না না, ডাকছি ডাকছি। ল্যাংচা, ল্যাংচা। কি হয়েছে বাবা, ডাকছো কেন? এ কি, এই মেয়েটা এখানে কি করছে? চোরের বাচ্চা, মেয়েটা সর্বনাশ করে দিয়ে এখন বলছিস এখানে কি করছে? সর্বনাশ করে দিয়েছি মানে? মানে মারাচ্ছিস বাঞ্চদ? মেয়েটাকে প্রেগনেন্ট করে দিয়ে এখন ভালো শাসছিস? প্রেগনেন্ট করে দিয়েছি মানে? আপনারা এর কথা বিশ্বাস করবেন না। এই মাগিটা কিন্তু মহাবজ্জাত। কাল রাতেই আমার একে সন্দেহ হয়েছিল। লেউড়ি মাগি, তোর পেটে পেটে এই ছিল? ওগো, তুমি এমন কেন বলছো? এতদিন তুমি আমার সাথে এত কিছু করে আজকে তুমি আমাকে এই দিন দেখালে। 12 ভাতেরই ভাব দেখো, নাটক মারাচ্ছে। আর একবার নাটক মারিয়ে দেখ, লেওড়া লাঠি দিয়ে মেরে সাটা ভেঙে দেবো। চোরের বাচ্চা ছেলে, গ্রামে এত মানুষ থাকতে তোকে কেন দোষ দেবে? বাবা, আমি সত্যি কিছু করিনি, মিথ্যে ফাঁসাচ্ছি আমাকে। বাঞ্চদ ছেলে, তোর এত বড় সাহস হয়ে গেছে? চোরের বাচ্চা, আর তোর সাথে আমি কৌছি দেবো দাঁড়া। সবই তো শুনলি, এবার বল কি করা যায়। লেওরা ভাবছি ল্যাংচার বাবা কিন্তু কথাটা ঠিকই বলেছে। পাড়ায় মেয়ে ছেলেটা গ্রামে এত লোক থাকতে ল্যাংচাকে কেন দোষ দিল? চোদনা, তুই কি বলতে চাইছিস বলতো? তুই কি আমার দলে নয় মাগির দলে? দেখেছো পল্টুদা, এই সুরে বাচ্চা এখন আমার বিপরীতে কথা বলছে। তুমি বলো না পল্টুদা, আমি কি এমন কাজ করতে পারি? আমি এমনি চিন্তায় মরছি। কালকে আবার গ্রামের প্রধান মিটিং ডেকেছে, আর তোরা আমার বন্ধু হয়েও আমাকে বিশ্বাস করছিস না। চাপ নিস না ল্যাংচা, আমরা আছি তো, দেখবি সব ঠিক হয়ে যাবে। একটা প্ল্যান বের কর ফুটো, আমাদেরকে কিছু একটা করতেই হবে। চোদনাগুলো গ্রামে মিটিং কবে ডেকেছে? ওই তো কাল সকাল 10টায়। দাঁড়া বাড়া, আমাকে একটু ভাবতে দে, তারপরে দেখছি কি করা যায়। তুমি বলো না পল্টুদা, আমি কি এমন কাজ করতে পারি? আমি এমনি চিন্তায় মরছি। কালকে আবার গ্রামের প্রধান মিটিং ডেকেছে, আর তোরা আমার বন্ধু হয়েও আমাকে বিশ্বাস করছিস না। তুমি বলো না পল্টুদা, আমি কি এমন কাজ করতে পারি? বাবা ধাপ্পা, বাবা ভাই পেয়েছে, বাবা ভাই পেয়েছে। চোরে বাচ্চা, ভাগ এখান থেকে। তুমি আমাকে বতলা। দাদু, ও দাদু, এই দেখো বাবা আমাকে মেরেছে।
এই কি হয়েছে রে? এই কি দাদু ভাই, কান্না করছো কেন? দাদু, দাদু বাবু আমাকে মেরেছে। থানতে তলে আমাকে মেরেছে। কিরে তুই ফাটাকে মেরেছিস কেন? এই লেওড়া কি চোদনা ছেলে, আমি ওকে মারিনি। তোদের ভাই মিথ্যা কথা বলছে। কি বললি? চোরের বাচ্চা, আমি তোকে মেরেছি? বাঞ্চদ, তুই আমাকে ফাটাচ্ছিস? তুই আমার ছেলে না অন্য কারোর ছেলে? তোর ছেলে না মানে কি সব আলবাল বকছিস? হ্যাঁ আমি ঠিকই বলেছি, এই চোরের বাচ্চা অন্য কারোর ছেলে, এই লেওড়া আমার ছেলে না। ফুটো, উল্টো পাল্টা কথা বলবি না কিন্তু। আমার দাদু ভাইয়ের নামে আরেকটা উল্টো পাল্টা কথা বলে দেখ, তোর কার্ড যদি না খুলি। বাড়ার বাল অত যদি সন্দেহ হয় তাহলে ডিএনএ টেস্ট কর কি যা। রক্ত পরীক্ষা করলো গিয়ে। রক্ত পরীক্ষা? এই তো বড়া, পেয়েছি পেয়েছি, রাস্তা খুঁজে পেয়েছি বড়া। হ্যাঁ লেওড়া, এই কথাটা তো এতক্ষণ আমার মাথায় আসেনি। হ্যাঁ বাড়া, এবার সব প্রমাণ হয়ে যাবে। হ্যাঁ লেওড়া পাগল চুদা হয়ে গেল নাকি? হ্যাঁ, তাহলে কি দাঁড়াইলো? এই ছেলেটা ওই মেয়েটার সাথে লকপক করছে, তাই তো? আরে শুধু লকপক করেনি, করে প্রেগনেন্টও করে দিয়েছে। ভোদারবাল আমাদের গ্রামের মেয়ের সাথে অন্যায় এ আমরা সহ্য করবো না। লেওড়া, আমরা এদের বিয়ে দিয়ে তারপরে এখান থেকে যাবো। মশাই, আপনি এত সুদান কেন? আপনারাই যদি সব করবেন তাহলে কি আমি এখানে পুঙা মারাইতে আইছি? বাড়া, আমি হলাম এই গ্রামের প্রধান, তো আপনারা একটু তো সম্মান দিবেন নাকি? আমার কাজটা আমারে বুঝতে দেন, না হলে বলে দেন আমি বাড়ি যাই নাকি? না না প্রধান মশাই, আপনি রাগ করবেন না। নে ল্যাংচা, তুই প্রধান মশাইকে সবকিছু খুলে বল। হ্যাঁ ল্যাংটা বাবা, বলো তুমি কি বলতে চাও, আমার খুলে বলো। দেখুন প্রধান মশাই, আমি কাল তার আগের দিন রাত্রেবেলায় ক্লাব থেকে বাড়ি আসছিলাম। তারপরে আমি দেখলাম ওই মাগিটা রাস্তায় দাঁড়িয়ে আছে। আমাকে ডেকে বললো আমি তোমার বাচ্চার মা হতে চলেছি। হায় 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 হায়, এ তো মহা অন্যায়। তারপর কি হয়েছে খুলে কও। তারপরে আর কি, ওই শুনে আমি দৌড়ে বাড়ি চলে আসি। প্রথমে তো আমি ভেবেছিলাম কোনো পাগল হবে হয়তো। ও বাবা, পরের দিন সকালবেলা দেখছি লোকজন নিয়ে বাড়ির ওপর চলে এসছে। আর বলছে আমি নাকি সর্বনাশ করেছি, ওকে নাকি বিয়ে করতে হবে। আহা ল্যাংটা, এটা তো দেখছি তোমার সাথে খুব বড় অন্যায় হয়েছে। কিন্তু এত লোক থাকতে ওই মেয়েটা তোমারই কেন দোষ দিল? তুমি লেওড়া নিশ্চয়ই কিছু করছো, না হলে তো এমন বলবে না। দেখুন প্রধান মশাই, আমাদের অনেক শত্রু আছে বুঝলেন তো। লেওড়া, আমার মনে হয় কোনো শত্রুই ল্যাংচাকে ফাঁসানোর জন্য এই মাগিটাকে পাঠিয়েছে। দেখো পল্টু, তোমরা লেওড়া কোথায় কি গাড় মারায় বেড়াইছো সেটা তো আমার জানার দরকার নাই, তাই না? একটা মেয়ে যখন এত ভরা লোকের মাঝখানে বলতেছে যে তার বাচ্চার বাবা ল্যাংচা, এখানে তো আমার আর কিছুই করার থাকে না, তাই না? করা থাকে না মানে? লেওড়া, তাহলে আপনি কি বলছেন এখানে? বোধার বার আমি মরে যাবো, তাও এই মাগিটাকে বিয়ে করবো নাই বলে দিলাম। চুপ কর ল্যাংচা, তোর ভন্ডামি আর শেষ। এই তো ফুটো চলে এসছে। ফুটো, আমি জানতাম ভাই তুই আসবি, তুই আমাকে ঠিক বাঁচাবি। চুপ বড়া, একদম চুপ। পাড়ার বল, তো সব ভন্ডামের প্রমাণ এখন আমার হাতে, তো সব চোদনামে বেরিয়ে যাবে, বুঝলি তো? তুই এইসব কি বলছিস ফুটো? ল্যাংচা আবার কি করলো? আবার জিজ্ঞাসা করছিস কি করলো? এই মেয়েটা সত্যি কথাই বলছে, এই মেয়েটার বাচ্চার বাবাই হলো ল্যাংচা। আর এই যে এটাই হলো তার প্রমাণ, ডিএনএ টেস্টের রিপোর্ট। মানে এইসব তুই কি বলছিস ফুটো? বাহ ফুটো, তুমি তো দারুণ একটা কাজ করে ফেলাইছো। আমি যে কি চিন্তায় পড়ে গেছিলাম তোমারে আর কি কব। তার মানে ল্যাংচা শুধু আমাদের সামনে বোকাচোদা সেজে থাকে, আসলেও একটা পাকা বাড়েচোদা। পল্টু, এই চোদনাকে আমরা কত ভালো ভাবতাম, আরো তলে তলে এই করে বেড়াচ্ছে। এই শান্তির ছেলের জন্য পুরো গ্রামে আমাদের বদনাম হয়ে গেছে। গুড মর্নিং ভাই। আরে বাবা, স্কুলে না গেলে তুমি বড় হবা কি করে? না না না, আমি বললাম না আমি স্কুলে যাবো না। গাড় মেরেছে, ফুটুদের বাড়িতে আবার কি হলো? ব্যাপারটা দেখতে হচ্ছে তো। লেওরা, আমি বলেছি না আমি স্কুলে যাবো না। আহা দাদু ভাই, স্কুলে না গেলে তুমি বড় হবে কি করে? আর বড় হইতে তোমাকে চাকরি করতে হবে। চাকলি না বাল, গাল মারার কাল। বালা আরেকবার যদি স্কুল দিতে বলো, আমি কিন্তু এটা তুলে মেলে দেবো বলে দিলাম। কি বললি তুই? তুই দাদুকে মারবি? তোর এত বড় সাহস, এতবার বেড়ে গেছিস তুই? স্কুলে যাবি, যাতে রেডি হো ফাটা, না হলে কিন্তু কপালে কষ্ট আছে বলে দিলাম। বৌমা, বাচ্চা মানুষ ওইভাবে কেউ বকে? ভালো করে বোঝাও, দেখবা বুঝবে, তাই না দাদু ভাই? বাল বুঝবে। এ কি ফাটা, এত রেগে আছো কেন? কেউ কি বকেছে তোমায়? বড় বাল এলো রে। বোদার বাল বেশি না মারি, যা তো এখান থেকে। কিরে লাউড়া, সকাল থেকে কোথায় ছিলিস? নে রে, তোর আবার কি হলো? মুখটা আমার গাড়ির মতন করে আছিস কেন? তোর বাপ কিন্তু ব্যাপারটা ঠিক করলো না ফুটো। আমার বাপ? লেওড়া, আমার বাপ আবার তোর কি করলো? বোধহয় একটু আগে তোর বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলাম, তারপরে শুনতে পেলাম তোর ছেলে ফাটা কান্না করছে।
লেওরা আমি শুধু গিয়ে বলেছি ফাটা, কান্না করছো কেন? আর ভোদার বল তোর বাবা আমাকে যা নয় তাই বলে বাড়ি থেকে তাড়িয়ে দিল। চোদনা, আমার কি কোনো মান সম্মান নেই নাকি? কি বলছিস? আমার বাপ তোকে আলবাল বলে তাড়িয়ে দিল? এত বড় সাহস! দাঁড়া, দেখছি ব্যাপারটা। তোরা বস পল্টু, আমি এক্ষুনি একটু আসছি। চল বলছি, চল চল স্কুলে। আমি যাবো না, আমি স্কুলে যাবো না। তুই যাবি না, তোর মা যাবে। চল তাড়াতাড়ি। উঠতে বলেছি, আমি স্কুলে যাবো না। আহা বৌমা, দাদু ভাই লেগে যাবে তো। ছাড়ো ছাড়ো, ওকে ছাড়ো। বাবা আপনি চুপ করুন, আপনার জন্য আজকে ও এতবার মেরেছে। আজকে যদি ও স্কুলে না যায়, মেরে ওর হাড় ভেঙে দেবো। কি রে, তুই কি উঠবি না লাঠি নিয়ে আসবো? আমি স্কুলে যাবো না বললাম না, আমি স্কুলে যাবো না। কি বলি তুই? তোর এত বড় সাহস! কি হয়েছে কি বড়? হ্যাঁ, কান্না করছিস কেন? বাবা বাবা, আমি স্কুলে যাবো না। ও স্কুলে যাবি না? আচ্ছা ঠিক আছে, যেতে হবে না। ওঠ উঠে আয়। সত্যি বাবা, আমি স্কুলে যাবো না তো? আরে হ্যাঁ হ্যাঁ, তোকে স্কুলে যেতে হবে না, ওঠ। বাবা তুমি খুব ভালো। কি বলছিস কি বড়? হ্যাঁ, এই দেখ ফাটা, তোর জন্য লেবু লজেন্স নিয়ে এসেছি। বাবা তুমি আমার জন্য লজেন্স নিয়ে এসছো? হ্যাঁ বাড়া হ্যাঁ, খেয়ে নে খেয়ে নে। কি রে কেমন? হ্যাঁ, এটা কি হলো? ছেলেকে তুমি স্কুলে না পাঠিয়ে ওকে লজেন্স খাওয়াচ্ছ? কেমন বালছেরা বাপ হয়েছে তুমি? একই দাদু ভাই, কি হলো? কি হলো ফাটার? লেওরা একটা বাচ্চা ছেলেকে স্কুলে দিয়ে যেতে পারে না, আবার বাল বাল মারাচ্ছে। ভোদার বালার কিছু হয়নি, লজেন্স খেয়ে অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান হয়ে গেছে মানে? অতবার তোমার মানে বুঝতে হবে না। সরো তো লেওরা, সরো। এ কি গো, তুমি আমার ছেলেকে কোথায় নিয়ে যাচ্ছ? কোথায় নিয়ে যাচ্ছি মানে? লেওরা স্কুলে নিয়ে যাচ্ছি। বাড়ার বাল তোমরা তার মারাতে পারলে না, তাই আমি দিয়ে আসি। এতিবালা, এটা কোথায়? আমি এখানে কি করে আসলাম? তুই তো এতক্ষণ এখানে ঘুমাচ্ছিলিস, তোর বাবা তোকে এখানে দিয়ে গেছে। এ আমার বাবা আমাকে এখানে দিয়ে গেছে? থালা দেম না বাপ, আমাকে বোকা তো দাবার নিতে। এ মা, ছিচিতে গালাগালি দিস? খান্তির তেলে খিস্তি মারি তো কি হইতে? তোর নাকি তো বোঝ না। এই কি হয়েছে রে? এত চিল্লামিল্লি কিসের? স্যার দেখো না, এই ছেলেটা নোংরা নোংরা গালাগাল দিচ্ছে। কেন রে, তুই ওকে গালাগাল দিচ্ছিস কেন? বালা আমি স্কুলে পড়বো না, তা আমাকে জোর করে এখানে স্কুলে দিয়ে গেল। লেওরা একবার বাড়ি যাই, কাউকে ছাড়বো না। হাই 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 হাই, এইটুকু বাচ্চার একই মুখের ভাষা। ছেলে যদি এইরকম হয় তাহলে বাপ কেমন হবে? কি বললি থানচির তলে? আমার বাপ তুলে কথা বললি? লেওরা একবার বাইরে তো, এই ছুঁড়ে মেরে তোর গান ফাটিয়ে দেবো না। নান্টু বাবু, ও নান্টু বাবু। বাবা, আ বাবা, মাস্টার মতে আইছে। এ কি স্যার আপনি? দেখো ফুটো, তোমার ছেলেকে আমি আর স্কুলে রাখতে পারবো না। এত বাজে শিক্ষা দিয়েছে তোমার ছেলেকে যে আর পাঁচটা ভদ্র ছেলেপেলের সাথে তোমার ছেলেকে রাখা যাবে না। কেন স্যার, ফাটা আবার কি করেছে? আবার জিজ্ঞাসা করছো কি করেছে? স্কুলের আর পাঁচটা ছেলেপেলেকে তাদের মা বাবা তুলে খিস্তি খাস্তা করেছে। মানে এত বাজে মুখের ভাষা যে আমি আর বলে বোঝাতে পারবো না। এমনকি ও আমাকে পর্যন্ত ক্লাস ভর্তি ছেলেপেলের সামনে খানকি ছেলে বলেছে। তুদিন ভাই, আমি তো এমনি এমনি বলেছি নাকি? জানো বাবা, মাস্টার মশাই তোমাকে বাঞ্চত বলেছে, তাই আমি মাস্টার মশাইকে খিস্তি মেরে দিয়েছি। এইসব কি বলছিস তুই? আমি তোর বাবাকে খিস্তি মেরেছি? মাননি, এখন মিথ্যা কথা বলতো তাই না? লেওড়া, তোমার কি বড় ছোট ছেলে কি মিথ্যে কথা বলে? না না ফুটো, এই ছেলেকে আমি আর স্কুলে নিতে পারবো না। এইসব কি বলছেন স্যার? আমার ছেলের ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে তো। আরে না, ওর ভবিষ্যৎ আর কি নষ্ট হবে? আগের থেকে ভবিষ্যতের পুঙ্গা মারা হয়ে গেছে। এত ঢ্যামনা ছেলেকে আমি আমার স্কুলে নিতে পারবো না। তুমি অন্য কোনো স্কুলে তোমার ছেলেকে ভর্তি করিও। পড়াবে না, বাল ছেড়ে গেছে। আমা মা, ভাত দাও, খিদে পাইছে। বাঞ্চত ছেলে, স্কুলে গিয়ে গা মারি এসে তোমার খিদে পেয়ে গেছে তাই না? চোরের বাচ্চা, মাস্টার মাসে বাড়ির উপরে এসে নালিশ করে যায়। আজ থেকে তোর খাওয়া আমি শাটার মধ্যে ঢুকাবো। দাঁড়া, চলো আজকে যদি এই চোদনাকে তুমি খেতে দাও, তাহলে তোমার গোষ্ঠীর গা মেরে দেবো বলে দিলাম। লোকে বাড়া ঠিকই বলে বাংলাই জীবন। বাড়া মেয়ে হয়ে যাওয়ার পর ঘরের মাগিটা যা চুদুর বুদু শুরু করেছে, রাতে একটু বাংলা না খেলে লেওড়া ঘুমিয়ে আসে না। কি রে ফুটো, তুই আজকে এত চুপচাপ কেন?
তোরও কি লেওরা আমার মতন সংসারে কলহ লেগেছে নাকি? না রে বাড়া, আমি অন্য কিছু ভাবছি। তা কি ভাবছিস একটু আমাদেরকেও বল, আমরা তো আছি নাকি? কি রে ল্যাংচা, আছি না? হ্যাঁ হ্যাঁ গো পল্টুদা, আমরা তো আছি। তবে কি এত বড় ভাবছিস বল? লেওরা আমার ছেলেটা খুব ভুগাচ্ছে বুঝলি। চোদ্দাটা আজকে স্কুলে গিয়ে নাকি স্যারকে গালাগালি করেছে। পাড়ার বাদ স্যার আজকে বাড়ির উপরে এসে বলে গেছে কালকের থেকে ওকে আর স্কুলে পাঠাতে না। এই শোরের বাচ্চাটাকে নিয়ে কি করা যায় বলতো? কি বলছিস কিরে ফুটু, ফাটা ওর স্যারকে কিস্তি মেরেছে? হ্যাঁ বাড়া, তা নয় তোর কি বলছিস? তুই যাই বলিস আর তাই বলিস ফুটো, তোর ছেলেটা কিন্তু লেওড়া একটা মহাবেয়াদব। লেওড়াটা সেটাই পাড়া মেরে ধরতে পারিস না? কালকে সকালবেলায় স্যারকে বুঝিয়ে সুঝিয়ে চোদনাটাকে আবার স্কুলে পাঠাবি, না হলে কিন্তু ছাড়া গরুর মতন ছেড়ে রাখলে আরো বারোচুদা হয়ে যাবে। হ্যাঁ আমিও তাই ভাবছি। দাঁড়া, কাল সকাল হোক, তারপরে দেখছি কি করা যায়। নান্টু বাবু, ও নান্টু বাবু, নান্টু বাবু বেরিয়ে আসুন লেওড়া। আরে কি ব্যাপার মাস্টার মশাই যে, তা এত সকাল সকাল কি মনে করে? আপনার বারোচোদা ছেলে ফুটো কোথায়? ডাকুন ওই সরে বাচ্চাকে। আপনি এত খোঁজে আছেন কেন? কিছু হয়েছে নাকি? কিছু হয়েছে মানে? আপনার সরে বাচ্চা ছেলে আমার নাতনিকে উল্টোপাল্টা চিঠি লিখে পাঠিয়েছে। আপনার বাঞ্চোর ছেলে এত বড় সাহস হয় কি করে? ডাকুন ওকে। এইসব কি বলছেন আপনি মাস্টার মশাই? আমার ছেলে ফুটো আপনার নাতনিকে উল্টোপাল্টা চিঠি লিখে পাঠিয়েছে? তাহলে ওরা আপনার কি মনে হচ্ছে আমি এখানে আপনার সাথে রঙ চুয়াতে এসেছি? কালকে ভেবেছিলাম আপনার নাতি হচ্ছে একটা বজ্জাত, আজকে তো দেখছি ওর বাপ হচ্ছে মহাবজ্জাত। কিন্তু মাস্টার মশাই আপনি যা বলছেন একটু ভেবে বলছেন তো? ভেবে বলছি মানে আমি স্পষ্ট বাড়ি থেকে চিঠি পড়ে এসেছি। আপনি কি আপনার ছেলেকে ডাকবেন নাকি ঘরে ঢুকে সেটা ভাঙবো? ইয়ে মানে আমার ছেলে তো এখন ঘরে নেই, ক্লাবে গেছে। চলুন আমি আপনাকে নিয়ে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ চলুন চলুন। চিঠিটা তাহলে ঠিক জায়গায় গেছে। হ্যাঁ লেওরা ধামনা বাপ, আমাকে অজ্ঞান করলে কালকে স্কুলে পাঠানো। এবার বুঝবে ঠেলা এই ফাটা কি জিনিস। ফুটো, হ্যাঁ ফুটো, ফুটো। এ কি বাবা, তুমি এখানে? এই বাঞ্চের ছেলে, তুই আমার নাতনিকে কি লিখেছিস? চোরের বাচ্চা, তোর এত বড় সাহস! এই কি লিখেছি মানে? আমি আবার কি করলাম? কি লিখেছিস বাঞ্চদ? তুই নাকি মাস্টারমশাই নাতনির সাথে অন্ধকারে পকপক করতে চাস? ঘরে বউ থাকতে তুই মাস্টারমশাই নাতনির নামে এইসব চিঠি লিখেছিস? আমি অন্ধকারে পক করতে চাই? আমি কখন লিখলাম? চোদনা হরি, কখন লিখলি মানে? আজ সকালে লিখেছিস? এই মেরেছে, আমি এইসব লিখিনি। এইসব মিথ্যে কথা। মিথ্যে কথা চুদির ভাই। আন্টি ছেলে, পুরো গ্রামে আমার মান সম্মানে গা মেরে দিল। চোরের বাচ্চা, তোর এত বড় সাহস হয়েছে এইসব শিখতিস তুই? লেওড়া দেবো সেটা ভেঙে। এই কি হয়েছে রে? কি হলো? তুই দাদু ভাইকে মারছিস কেন? মারবো না তো কি করবো? পুজো করবো নাকি? কেন, দাদু ভাই কি করেছে? আবার জিজ্ঞাসা করছো কি করেছে? চোদ্দাটা কালকে হারান কাকার আম বাগানে নাকি বসে বসে বিড়ি খাচ্ছিল। হারান কাকা ওকে বিড়ি খেতে মানা করেছিল, আর হারান কাকা নাকি ও শান্তি ছিল বলে পালিয়েছে। বোধার বেলা আজকে ওর জন্য হারান কাকা আমাকে রাস্তার মাঝখানে উল্টো পাল্টা কথা বললো। আমি কি একা খাইছি নাকি? হারান কাকার নাতিও তো ছিল আমার সাথে। বালা, ও খেলে দোষ নেই, আর আমি খেলে যত দোষ না। কি বললি চোদনা? যত বড় মুখ নেই তত বড় কথা। তুই দাদু ভাইকে বকিস কেন এইভাবে? বাচ্চা মানুষ এটা ভুল করে ফেলেছে, তো কি আছে? কি হয়েছে মানে? লেওড়া তোমার জন্য আজকে ও এতবার বেড়েছে। আমার জন্য বেড়েছে মানে? চোদনা হরি, তুই যেই বলে আমার বিড়ি পুঙ্গা মেরে খাস সেই বলে কোনো দোষ নেই না? আর একটা বাচ্চা ছেলে ভুল করে একটা বিড়ি খেয়ে ফেলেছে, আর উনি বড় বাল হয়ে গেছে। চোদনা আমার, বেরো এখান থেকে। নে, এই চোদনার জন্য আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? লেওড়াটাকে বারবার বললাম তাড়াতাড়ি চলে আসবি, আমরা গাছতলায় দাঁড়িয়ে থাকবো। আর দেখ, ওর কোনো পাত্তাই নেই। তোমাকে তো আমি আগেই বললাম পল্টুদা, ফুটোকে নিও না। দেখছো তো ওর কথার কোনো দামই নেই। হ্যাঁ ঠিকই বলেছিস, তাই তো দেখছি। কিরে, তোরা তো দেরি হলো কেন? লেওড়া দেরি হলো কেন সেটা শুনে কি বাল ছিড়বি, নাকি যেখানে যাওয়ার সেখানে যাবি? হ্যাঁ হ্যাঁ চল চল, সামনে বাড়া জামাই ষষ্ঠী আসছে, তার আগে লেওড়া ফলের দোকানগুলো বুকিং করে রাখতে হবে, না হলে সেটা ছেড়ে দাম নিয়ে নেবে। নে নে চল চল। বালা ঢ্যামনা বা শুধু আমাকে কথায় কথায় থাপায়। লেওলা আমি কি মন্দিরে ঘন্টন নাকি যে কথায় কথায় এতে বাদি দিয়ে যাবে? ওই বালিতেই বালা দাবো না, দেখবো কি করে থাপায়। এই ফাতাল কি থাকার দেখা অভাব আছে নাকি? বালা দঙ্গলে চলে দেবো, দঙ্গলে কি তুই থাকবো, তাও ওই বালের বাড়িতে আসবো না। এই গাল মেলেতে এটা মোবিল না? হ্যাঁ এটাই তো মোবিল। বালা কাল মোবিল পলে গেছে কি জানি, মালটা কি ঢেপে দেবো নাকি কিছুই তো বুঝতে পারছি না।
বালা ডাল ফোন হবে হবে আমার কি, এটা আমি এখন পেয়েছি, এটা এখন আমার। না বালা, মালটাকে হালকা করে ঝেপে দি, বাড়ি গিয়ে খেলবো নে। কি হলো বাড়া, ফাটার হাতে আবার ওটা কি? লেওড়া কেমন যেন মোবাইলের মতন লাগছে। এই কি রে বাড়া ওটা? কি ওটা তোর হাতে? কি লুকালি রে? কই কি তো লুকাইনি তো। কি কি লুকাসনি? লেওড়া কেমন দেখলাম? কই না তো, তুমি ভুল দেখে তো। চোদনা তাড়াতাড়ি বের কর, না হলে কিন্তু কপালে কষ্ট আছে বলে দিলাম। দেখাচ্ছি, এই তো এইটা। আরে চোদন, মোবাইল এটা আবার কোথায় পেলি? দে দেখি। দেবো না, এইটা আমি পেয়েছি। দিবি না মানে? চোদনা দে বলছি। এইটা দেবো না বলে তো দেবো না, এইটা আমি কুলিয়ে পেয়েছি। শুনে বাচ্চা, দিবি না মানে সেটা এমন পাড়া মেরে ধরবো না। দে। কি হলো, দিতে বললাম না? এই যে। আরে বাড়া, সেটা ভাঙা ফোন তো। লেওরা এই ফোনটাই আমি এখন পাবজি খেলতে পারবো। আমার ফোন দাও, আমি খেলবো। ফোন নেবে চুদির ভাই, ভাগ এখান থেকে। কান দিতে আমার ফোন দাও, না হলে কিন্তু দাদুকে বলে দেবো। তো দাদু আমার বাল ছিড়বে, ভাগ বাড়া। দাদু চলো না, ঘরে এক ফোঁটাও চাল ডাল তরকারি কিচ্ছু নেই। আজকের দিনটা তো কোনো রকমে চলে গেল, কিন্তু কালকে কি করে চলবে? এইভাবে কি আর কোনো রকমে খেয়ে দিন কাটে? তুমি ভালো মন্দ বাজার করে আনো না কেন? দেখো দেখো, না খেয়ে খেয়ে আমার গলার হাড়গুলো সব বেরিয়ে গেছে। গলার হাড় মার সব বেরিয়ে গেছে? তোমার এই গলার হাড় ঢাকতে গিয়ে আমি আজকে সর্বস্ব হারিয়ে পথের ভিখারি হয়ে গেছি। বাকিটুকু ঢাকতে গেলে তো লেওড়া আমার বাড়ি কিডনি লিভার সব বেঁচে দেওয়া লাগবে। তুমি এমন কথা আমাকে বলতে পারলে? এ বাড়া কানের কাছে বেশি মারিও না তো, যাও এখান থেকে যাও। লেওড়া সারাদিন গাড়ির ঘাম পায়ে ফেলে বাড়িতে এসে একটু